করেছি প্রতিটি কোয়েশ্চেন কিন্তু আমাদের প্র্যাকটিস থেকে এসেছে। আমি আশা রাখছি যারা কম্পিটিটিভ এক্সাম গ্রেড 3 গ্রেড 4 দেবে আপনারা এফসার একাডেমি ইউটিউব ফলো করবেন, দেখবেন আপনাদের এই ধরনের কনসেপ্ট থেকেই আপনাদের কম্পিটিটিভ এক্সামে আসবে এবং এই ধরনের কনসেপ্ট যদি আপনারা পড়ে তারপরে যদি প্র্যাকটিস করেন তারপরে যদি এক্সাম হলে যান 100% আপনারা কিন্তু কোয়ালিফাই করে আসবেন, মেরিটের মধ্যে আপনাদের নাম এসে যাবে। জিটি পেপারে যে কোয়েশ্চেনগুলো ছিল সেই কোয়েশ্চেনগুলো যখন আমরা ডিসকাস করব, আগামীতে যেগুলো কম্পিটিটিভ এক্সাম যেগুলো হবে সেই কম্পিটিটিভ এক্সামের অ্যাসপায়ারেন্টদের কিন্তু খুবই সুবিধা হবে। এই ধরনের টাইপের কোয়েশ্চেনগুলো আজকে আমরা সলভ করব। এই জিটি পেপারের যেটি কোয়েশ্চেন সেই কোয়েশ্চেনটি আমি আপনাদের সামনে নিয়ে এনেছি, সেই কোয়েশ্চেন থেকেই আমরা প্রতিটি কোয়েশ্চেন আমরা সলভ করব। যদি কোয়েশ্চেনটি ভিজিবল হচ্ছে আপনারা আমাকে বলবেন। প্রথম কোয়েশ্চেনটি আপনারা লিখে রাখুন। প্রথম কোয়েশ্চেনটি হচ্ছে জিটি যে সিইউটি 2024 এর জিটি পেপারের রিজনিং এর প্রথম কোয়েশ্চেন। এগুলো এইটি পার্টটি হচ্ছে রিজনিং এর পার্ট। এই রিজনিং পার্টের প্রথম কোয়েশ্চেনটি হচ্ছে আপনাদের সামনে, আপনারা দেখেন, হোয়াট শুড কাম ইন দ্য প্লেস অফ দ্য কোয়েশ্চেন মার্ক ইন দ্য ফলোইং সিরিজ। এই সিরিজের এই যে কোয়েশ্চেন মার্ক, এই কোয়েশ্চেন মার্কের জায়গায় অপশন চারটি আছে, সেই চারটি অপশনের মধ্যে কোনটি অপশন বসবে সেটি প্রথম কোয়েশ্চেন দিয়েছে। আপনারা প্রথম কোয়েশ্চেনটি আপনারা লিখে রাখুন, তারপরে আমরা সলভ করব। দেখেন প্রথম কোয়েশ্চেনে এখানে এ আছে, এখানে এ আছে, এখানে বি আছে, এখানে ই আছে, এখানে জে আছে। এই এ বি ই জে এর পরে কোনটি হবে সেটি আমরা দেখব। দেখেন এ হচ্ছে 1, আমরা এখানে 1 দিব, বি হচ্ছে 2, ই হচ্ছে 5, আমরা এখানে 5 দিব, তারপরে জে হচ্ছে 10। দেখেন এইটা সিরিজটা কিভাবে গিয়েছে, 1 থেকে 2 হয়েছে মানে 1 বেড়েছে, 2 থেকে 5 হয়েছে মানে 3 বেড়েছে, 5 থেকে 10 বেড়েছে মানে 5 বেড়েছে, দ্যাট ইজ 1 3 5। তারপরটি কি হবে, তারপরটি 7 বাড়বে, দ্যাট ইজ 10 প্লাস 7 কত হবে, 17। আমরা যখন অ্যালফাবেট যখন পড়েছি, অ্যালফাবেটের 17 সিরিজ যেটি হচ্ছে 17 এ হচ্ছে কিউ, 17 এ হচ্ছে কি কিউ। এখন অপশন দেখেন, অপশনে কিউ যেগুলো আছে সেগুলো থাকবে, বাকিগুলো ক্যান্সেল হয়ে যাবে, এটি ক্যান্সেল এটি ক্যান্সেল। এখন আমার কাছে দুইটি অপশন আছে 3 and 4, 3 and 4 এর মধ্যে যে কোনো একটি শুদ্ধ হবে। দেখেন এখন দেখেন আপনারা, এখানে 1 আছে, এরপর এখানে 1 আছে, a1, তারপরে b হচ্ছে 4, b4 কিভাবে হচ্ছে, দেখেন a হচ্ছে a to z, যদি আমরা নাম্বারিং যদি করি a হবে 1, সো a is 1, 1 এর স্কয়ার হচ্ছে 1, b হচ্ছে 2, 2 স্কয়ার হচ্ছে 4। এখন দেখেন ই হচ্ছে 5, 5 স্কয়ার হচ্ছে 25, j হচ্ছে 10, 10 এর স্কয়ার হচ্ছে 100, q হচ্ছে 17, 17 এর স্কয়ার হচ্ছে 289, 17 এর স্কয়ার হচ্ছে 289, সো q 289 এখানে আছে q 225, সো এটি হবে না, এটি হবে শুদ্ধ অপশন। খুবই ইজি ওয়েতে আমার এফসার একাডেমির কানেক্টেড স্টুডেন্ট যারা আছে তারা কিন্তু খুবই ইজিতে এই কোয়েশ্চেনের আনসার অপশন 3 তারা দিয়ে এসেছে। ওকে, দেখেন আমরা নেক্সট কোয়েশ্চেন যখন আমরা যাব, নেক্সট কোয়েশ্চেন এইভাবে আমরা সলভ করব, খুবই মজার। যারা এফসার একাডেমির সাথে সংযুক্ত ছিল, কানেক্টেড ছিল, তাদের জন্য এগুলো কোয়েশ্চেন পানিগম চায়ের মতো ছিল কোয়েশ্চেনগুলো। দেখেন এখানে ইন দ্য গিভেন অ্যানালজি চুজ দ্য ওয়ার্ড হুইচ উইল রিপ্লেস দ্য কোয়েশ্চেন মার্ক। এই কোয়েশ্চেন মার্কে এ বি সি ডি থেকে কোনটি রিপ্লেস করবে। দেখেন এখানে এন ই জি আই, তারপরে এম বি টি আর, তারপরে ডাবল ইস টু দ্যাট ইজ ইকুয়াল টু এস আই এন জি, তারপরে ইস টুর পরে কোয়েশ্চেন মার্কে অপশন চারটির মধ্যে কোনটি বসবে। দেখেন খুবই ইজি, আমরা পড়েছি যে পেয়ার অফ অপোজিট অ্যালফাবেট, এম এর উল্টা হচ্ছে এন, দেখেন এম এর উল্টা হচ্ছে এন, ই এর উল্টা হচ্ছে বি, আমরা অলরেডি ক্লাসে ডিসকাস করে নিয়েছি। ই বি হচ্ছে ই এর উল্টা হচ্ছে বি, বি এর উল্টা হচ্ছে ই, জি এর উল্টা হচ্ছে টি, আমরা পড়েছিলাম গ্রাজুয়েট টিচার। তারপরে আর আই এর উল্টা হচ্ছে আর, দ্যাট ইজ আমরা পড়েছিলাম আই আর। তারপরে এখানে দেখেন এস এর উল্টা কি হবে, এস এর উল্টা হবে এইচ, আমরা জানি এইচ এস আমরা পড়েছিলাম। আই এর উল্টা হচ্ছে আর, এইচ আর দিয়ে যেগুলো আছে সেটি হবে অপশন। এখানে টি দিয়ে আছে, এখানে এফ দিয়ে আছে, এখানে টি দিয়ে আছে, একটি অপশন আছে এইচ আর দিয়ে, এটি হবে শুদ্ধ অপশন। সো সিইউটি 2024 এর জিটি পেপারের দুটি কোশ্চেন আমাদের সলভ হয়ে গেছে। দেখেন খুবই সহজভাবে